শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগযোগ। আপনারা সবাই নিজ নিজ ভগবদ গীতা দেখুন। 17 অধ্যায়ে 4th নম্বর শ্লোক, 4 নম্বর শ্লোক। যজন্তে সাত্বিকা দেবান যক্ষ রক্ষাংসি রাজসাং তেতান ভূত গণাংশ্চান্যে যজন্তে তামসা জনা। যজন্তে সাত্বিকা দেবং যক্ষ রক্ষাংসি রাজসাং তেতান ভূত গণাংশ্চান্যে যজন্তে তামসা জনা। যজন্তে সাত্বিকা দেবং যক্ষ রক্ষাংসি রাজসাং তেতান ভূত গণাংশ্চান্যে যজন্তে তামসা জনা। শব্দার্থ: যজন্তে পূজা করে সাত্বিক ব্যক্তিরা দেবান দেবতাদের, যক্ষ রক্ষাংসি যক্ষ ও রাক্ষসদের, রাজসা রাজসিক ব্যক্তিরা, প্রেতান প্রেতাত্মাদের, ভূতগণান ভূতদের, চ এবং অন্যেরা যজন্তে পূজা করে তামসিক জনা ব্যক্তিরা। শ্রীল প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। অনুবাদ: সাত্বিক ব্যক্তিরা দেবতাদের পূজা করে, রাজসিক ব্যক্তিরা যক্ষ ও রাক্ষসদের পূজা করে, তামসিক ব্যক্তিরা ভূত ও প্রেতাত্মাদের পূজা করে। তাৎপর্য: এই শ্লোকে পরমেশ্বর ভগবান বিভিন্ন ধরনের উপাসকদের বাহ্যিক কর্মধারা অনুসারে তাদের বর্ণনা দিচ্ছেন। শাস্ত্রের অনুশাসন অনুসারে পরমেশ্বর ভগবানই একমাত্র উপাস্য, কিন্তু যারা শাস্ত্র সিদ্ধান্তে যথেষ্ট পারঙ্গম নয় বা শ্রদ্ধালু নয়, তারা জড়া প্রকৃতির বিশেষ বিশেষ গুণে তাদের ভিন্ন ভিন্ন অবস্থান অনুসারে ভিন্ন ভিন্ন বস্তুর উপাসনা করে থাকে। যারা সত্যগুণে অধিষ্ঠিত তারা সাধারণত দেবতাদের পূজা করে। এই সমস্ত দেবতারা হচ্ছেন ব্রহ্মা, শিব, ইন্দ্র, চন্দ্র, সূর্য আদি। তো এইরকম অনেক দেবদেবী আছেন যারা সত্যগুণে অধিষ্ঠিত, আর তারা কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কোনো বিশেষ দেবতার পূজা করে। তেমনি যারা রজগুণে অধিষ্ঠিত তারা যক্ষ রাক্ষস আদি পূজা করে। আর আমার মনে আছে, প্রভুপাদ বলছেন যে আমার মনে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলকাতায় কোনো এক ব্যক্তি হিটলারের পূজা করতে শুরু করে, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কল্যাণে সে কালোবাজারি করে অনেক অর্থ উপার্জন করতে পেরেছিল। তেমনি যারা রজ ও তমগুণে আচ্ছন্ন তারা সাধারণত কোনো শক্তিশালী মানুষকে ভগবান বলে নির্ধারণ করে। তারা মনে করে যে কোনো ব্যক্তিকেই ভগবান বলে পূজা করা যায় এবং তাতে একই রকম ফল লাভ করা যায়। এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে রাজসী ব্যক্তিরা এই ধরনের
ভগবান তৈরি করে তাদের পূজা করে, তামসিক ব্যক্তিরা ভূত প্রেতের পূজা করে, কখনো কখনো মানুষ মৃত্যু লোকের সমাধিতে গিয়ে পূজা করে। যৌন আচরণগুলিকেও তামসিক আচার বলে গণ্য করা হয়। তেমনি ভারতে অস্পারাগায়ে ভূত প্রেতদের পূজা প্রচলন দেখা যায়। ভারতবর্ষে আমরা দেখেছি যে অনেক সময় নিম্ন স্তরের লোকেরা যদি জঙ্গলে গিয়ে কোনো গাছে ভূত আছে বলে জানতে পারে, তাহলে তারা নানা রকম নৈবেদ্য অর্পণ করে সেই গাছের পূজা করে। এইরকম সমস্ত পূজা প্রকৃতপক্ষে ভগবানের আরাধনা নয়। ভগবত উপাসনা হচ্ছে তাদের জন্য যারা গুণাতীত শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, সত্যম বিশুদ্ধম বসুদেব শব্দিতম। কোন মানুষ যখন বিশুদ্ধ সত্যে অধিষ্ঠিত হন, তিনি তখন বাসুদেবের আরাধনা করেন। এর তাৎপর্য এই যে যারা জড়জগতের সমস্ত গুণ থেকে মুক্ত হয়ে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হয়েছেন, তারাই কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে পারেন। নির্বিশেষবাদীরাও সত্যগুণে অধিষ্ঠিত বলে মনে করা হয় এবং তারা 5 রকমের দেবদেবীর উপাসনা করে। তারা জড়জগতে নির্বিশেষ বিষ্ণুরূপ বা মনুধর্ম প্রসূত বিষ্ণু তত্ত্বের উপাসনা করে। বিষ্ণু পরমেশ্বর ভগবানের সাংস প্রকাশ, কিন্তু নির্বিশেষবাদীরা যেহেতু পরমেশ্বর ভগবানকে বিশ্বাস করে না, তাই তারা কল্পনা করে নেয় বিষ্ণুরূপ নির্বিশেষ ব্রহ্মের আরেকটি প্রকাশ মাত্র। তেমনি তারা মনে করে ব্রহ্মা ও রজগুণের নির্বিশেষ প্রকাশ মাত্র। এখানে তারা 5 জন উপাস্য দেব দেবীর কথা বর্ণনা করে থাকে। কিন্তু যেহেতু তারা মনে করে যে পরম তত্ত্ব হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম, তাই পরিণামে তারা সব উপাস্য বস্তুকে পরিত্যাগ করে। সিদ্ধান্ত হচ্ছে যে জড়া প্রকৃতির বিভিন্ন গুণের বৈশিষ্ট্যগুলি গুণাতীত ব্যক্তির সঙ্গের মাধ্যমে পরিশুদ্ধ হতে পারে। এখানে শ্রীল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। জগৎগুরু শ্রীল প্রভুপাদ। সাত্বিক ব্যক্তিরা দেবদেবীর পূজা করে, রাজসিক ব্যক্তিরা যক্ষ রাক্ষসের পূজা করে, তামসিক ব্যক্তিরা ভূত প্রেতাদি পূজা করে। এইভাবে এখানে 3 প্রকার ব্যক্তিদের কথা আলোচনা করা হয়েছে। কিন্তু এখানে প্রভুপাদ বলছেন যে প্রকৃত উপাসনা হচ্ছে শাস্ত্রের অনুশাসন অনুসারে পরমেশ্বর ভগবানই একমাত্র উপাস্য। বলা হয়েছে যে আরাধ্য ভগবান ব্রজেশ তনয় তদ্ধাম বৃন্দাবন, রম্মা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। শ্রীমদ ভাগবতম প্রমাণম অমলম প্রেমা পুমার্থ মহান শ্রী চৈতন্য মহাপ্রভু মতমিদম তত্রাদর ন পর। প্রকৃত আরাধনা প্রভুপাদ বলছেন একমাত্র পরমেশ্বর ভগবানেরই আরাধনা, যেখানে ব্রজবাসীগণ ব্রজগোপীগণ আরাধ্য ভগবান ব্রজসতনয় যে শ্রীকৃষ্ণের আরাধনা করেছিলেন। কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তিনি হচ্ছেন সমস্ত কিছুর মূল উৎস। আমাদের শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে আমাদের আরাধ্য ভগবান হচ্ছেন ব্রজসতনয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, এবং এটা ভাগবতে প্রমাণিত হয়েছে। শ্রীমদ ভাগবতম প্রমাণম অমলম, এই অমল শাস্ত্র হচ্ছে যেখানে মল মুক্ত শ্রীমদ ভাগবত, সেখানে বর্ণনা করা হয়েছে শ্রীমত ভাগবতম প্রমাণম অমলম প্রেমা পুমার্থ মহান।
এই প্রেম ভক্তি সহকারে ভগবানের সেবাই হচ্ছে আমাদের একমাত্র আরাধ্য। এবং সেটা চৈতন্য মহাপ্রভু তিনি প্রমাণ দিয়েছে যে চৈতন্য মহাপ্রভু, হম, চৈতন্য মহাপ্রভুর মতমিদম, এটা চৈতন্য মহাপ্রভুর মত। চৈতন্য মহাপ্রভু এই দর্শন আমাদেরকে দিয়ে গেছেন যে আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা, এবং সেই উপাসনাকে আমাদের আদর করা উচিত, উপাসনা করা উচিত। এখানে যদিও তিন প্রকার ব্যক্তির কথা আলোচনা করা হয়েছে। সাধারণত যারা দেব দেবীর উপাসনা করেন, এখানে বলা হয়েছে যে সাত্ত্বিক ব্যক্তিরা দেবতাদের পূজা করে। কালকে আমরা আলোচনা করেছি যে সত্য রজ তমগুণ, এই তিন গুণে আমাদের যতক্ষণ যে উপাসনা হয়, সেগুলি আমাদের এই জড় জগতেই আমাদেরকে জন্ম মৃত্যুর চক্রে পুনরাবর্তিত হতে হয়। সত্যগুণের উপাসনার ফলে কেউ ঊর্ধ্বগতি লাভ হয়, রজগুণের উপাসনার ফলে তাকে এই জড় জগতেই অবস্থান করতে হয়। আর যারা তমগুণের উপাসনা করে, এখানে বলা হয়েছে যে তমগুণের উপাসনা মানে এখানে ভূত প্রেত আদি, যেখানে বলা হয়েছে প্রভুপাদ বলছেন যে অনেকে বিভিন্ন গাছে ভূত আছে বলে তারা সেই ভূত প্রেতকে লক্ষ্য করে বিভিন্ন রকম উপাসনা করে, এগুলি তামসিক উপাসনা। প্রভুপাদ আরেকটা উদাহরণ দিয়েছেন এখানে, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলকাতায় কোনো এক ব্যক্তি হিটলারের পূজা করতে শুরু করে, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কল্যাণে সে কালোবাজারি করে অনেক অর্থ উপার্জন করতে পেরেছিল। এমনি যারা রজ ও তমগুণে আচ্ছন্ন, তারা সাধারণ কোনো শক্তিশালী মানুষকে ভগবান বলে নির্ধারণ করে। আমরা জগতে দেখতে পাচ্ছি আজকে এই ধর্মের নামে তারা বিভিন্ন রকম সাধারণ মানুষকে ভগবান তৈরি করে, হ্যাঁ, তারা পূজা করছে। বিভিন্ন ঠাকুর আছেন, বিভিন্ন বাবা আছেন, বিভিন্ন ভগবান, তারা সাধারণ মানুষকে ভগবান বলে উপাসনা করে। এগুলি হচ্ছে এক ধরনের রজ ও তমগুণের উপাসনা। কিন্তু প্রভুপাদ বলছেন যে ভাগবত উপাসনা হচ্ছে তাদের জন্য যারা গুণাতীত শুদ্ধ সত্যে অধিষ্ঠিত। প্রকৃত উপাসনা হচ্ছে ভাগবত উপাসনা বা ভগবানের উপাসনা। কারা উপাসনা করেন ভগবানের? যে বহুনাম জন্ম নামন্তে জ্ঞানবান প্রপদ্যন্তে বাসুদেবের সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। এই জগতে যারা বাসুদেব শ্রীকৃষ্ণের বা কৃষ্ণের আরাধনা করেন, তারা অত্যন্ত দুর্লভ। আরাধনা নাম সর্বেশাম বিষ্ণুর আরাধনা পরম, এটা আমাদের শাস্ত্রের সিদ্ধান্তে স্বয়ং শিব ঠাকুর তিনি বলছেন পার্বতীর কাছে যে হে দেবী, আরাধনার মধ্যে সর্বশ্রেষ্ঠ আরাধনা হচ্ছে বিষ্ণুর আরাধনা বা কৃষ্ণের আরাধনা বা তার ভক্তের আরাধনা। আরাধনা নাম সর্বেশাম বিষ্ণুর আরাধনা পরম। কেননা ভগবান হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, এবং সমস্ত দেব দেবী সবাই হচ্ছে ভগবানের অংশ। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এই জন্য পরম পুরুষোত্তম ভগবানের একমাত্র আমাদের আরাধনা করা উচিত। কেন আমাদের ভগবানের আরাধনা করা উচিত? যে এই জগতে আমরা সত্য রজ তমগুণের মাধ্যমে এই জন্ম মৃত্যুর চক্রে আমরা পুনরাবর্তিত হতে চলছি। 84 লক্ষ জনিতে তার কর্ম অনুসারে, সে সত্যগুণেই হোক, রজগুণেই হোক, তমগুণেই হোক, তাকে এই জগতেই তাকে পরিভ্রমণ করতে হয়। আব্রহ্ম ভুবনালোক পুনরাবতীর্ণ অর্জুন। কেউ যদি ব্রহ্মলোকেও যায়, তাকে আবার তার এই জগতেই ফিরে আসতে হবে। কেননা ভগবত উপাসনা হচ্ছে
শুদ্ধ স্তরে উপাসনা। এখানে বলছেন যে শ্রীমদ ভাগবতের চতুর্থ স্কন্ধের 3য় অধ্যায়ের 23 নম্বর শ্লোকে বলা হয়েছে, সত্যং বিশুদ্ধম বসুদেব সদ্বিতম। কোন মানুষ যখন বিশুদ্ধ সত্যে অধিষ্ঠিত হন, তিনি তখন বাসুদেবের আরাধনা করেন। বাসুদেব বা বসুদেবের পুত্র, বসুদেবের তনয় শ্রীকৃষ্ণের আরাধনা করেন। শ্রীকৃষ্ণের আরাধনা তারাই করেন যারা সর্বোচ্চ সিদ্ধি বা ভগবত প্রাপ্তির জন্য তারা ভগবানের আরাধনা করেন। এর তাৎপর্য এই যে যারা জড়জগতের সমস্ত গুণ থেকে মুক্ত হয়ে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হয়েছেন, তারাই কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন। ভগবানের আরাধনা একমাত্র তারাই করেন যারা, এটা হলো চিন্ময় স্তর। এই যে আমাদের ভগবত ভক্তি স্তর, কৃষ্ণ ভক্তি স্তর, এটা হচ্ছে চিন্ময় স্তর। এই চিন্ময় স্তর এটা হচ্ছে মুক্তির থেকে ঊর্ধ্বে স্তর, এই ভগবত ভক্তি। কালকে আমরা আলোচনা করছি, প্রকৃত মুক্তি হচ্ছে আমাদের স্বরূপে স্থিত হওয়া। আমাদের স্বরূপ কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আর সেই স্বরূপ সিদ্ধান্তে আমাদের একমাত্র কর্তব্য হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণেরই আরাধনা করা। কেননা মামৈবাংশ জীবলোকে জীবভূতা সনাতন। ভগবান বলছেন যে জীবলোকে সমস্ত জীব হচ্ছে আমারই অংশে। অংশের কাজ হচ্ছে পূর্ণের সেবা করা, এবং দাসের কর্তব্য হচ্ছে প্রভুর সেবা করা। এই জন্য বলা হয়েছে যে আরাধ্য ভগবান ব্রজেশ তনয়। আমাদের একমাত্র আরাধ্য ভগবান হচ্ছেন ব্রজেশ তনয় শ্রীকৃষ্ণ। হ্যাঁ, যেটা ভাগবতে প্রমাণ দেওয়া হয়েছে। এবং শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে এই ধারায় শিক্ষা দিয়ে গেছেন। নির্বিশেষবাদীরাও সত্যগুণে অধিষ্ঠিত বলে মনে করা হয়, এবং তারা 5 রকমের দেবদেবীর উপাসনা করে। তারা জড় জগতের নির্বিশেষ বিষ্ণুরূপ এবং মনুধর্ম প্রসূত বিষ্ণু তত্ত্বের উপাসনা করে। বিষ্ণু পরমেশ্বর ভগবানের সাংস প্রকাশ, কিন্তু নির্বিশেষবাদীরা যেহেতু পরমেশ্বর ভগবানকে বিশ্বাস করে না, তাই তারা কল্পনা করেন এই বিষ্ণুর উপর নির্বিশেষ ব্রহ্মের আরেকটি রূপ। এই নির্বিশেষবাদী তারা অনেক সময় ভগবত উপাসনা করে, ভগবানের উপাসনা করে, কিন্তু করলেও তারা ভগবানকে নিরাকার বলে উপাসনা করে। এরকম ভাবে অনেকে যারা দেবদেবীর উপাসনা করে, তাদেরও দেখা যায় যে তাদেরও বিশ্বাস পূর্ণতা নেই যে দেবলোক আছে, স্বর্গলোক আছে, তারা দেবদেবীর উপাসনা করে। আমরা দেখেছি বিভিন্ন দেবদেবীর বিভিন্ন দেবদেবীর উপাসনা হচ্ছে, আবার উপাসনার পরে তাদেরকে বিসর্জন দিয়ে দেওয়া হচ্ছে। তার মানে কি? ঠাকুরের উপাসনা করে আবার ঠাকুরকে তারা বিসর্জন দিয়ে দিচ্ছে। কিন্তু ভগবত ভক্তিতে এরকম কোনো ক্রিয়া নেই। ভগবানের যে অর্চা বিগ্রহ, এটা হচ্ছে ভগবানের থেকে অভিন্ন রূপ বিগ্রহ। ভগবানের বিগ্রহের কখনো বিসর্জন দেওয়া হয়। এই ভগবান, তিনি এই কলিযুগে আমাদেরকে একটা বিশেষ সুযোগ দিয়েছেন। যদি আমরা কলিযুগে অত্যন্ত বদ্ধজীব, কিন্তু ভগবান এই অর্চা বিগ্রহ রূপে তিনি আমাদেরকে অশেষ করুণা করে এই অর্চা বিগ্রহ দিয়ে গেছেন। অর্চা বিগ্রহ হচ্ছে ভগবান থেকে অভিন্ন। এখানে শাস্ত্রে বলা হয়েছে যে অর্চা বিগ্রহকে, প্রতিষ্ঠিত বিগ্রহকে যদি কেউ ইট কাঠ পাথর বলে মনে করে, তাহলে তার ভীষণ অপরাধ। এই বিগ্রহ হচ্ছে ভগবানের থেকে অভিন্ন। আমরা মায়াপুরে আসছেন, রাধা মাধব বিগ্রহ দেখে সারা বিশ্বের মানুষকে আকৃষ্ট করছে। এই বিগ্রহ হচ্ছে অর্চা বিগ্রহ, যেখানে ষোড়শ উপাচারে ভগবানকে শুদ্ধভাবে সেবা পূজা করা হয়। প্রভুপাদ বিভিন্ন জায়গায় উদাহরণ দিয়েছেন যে বিগ্রহ উপাসনা কিরকম। যেমন এখন তো ডাক বাক্স আমরা খুব কম দেখি। আগেকার দিনে আমরা কিছুদিন পূর্ব দেখতাম যে পোস্ট অফিসের ডাক বাক্স, রাস্তার পাশে ডাক বাক্স থাকে। হম ডাক বাক্সে যদি চিঠি ফেলা হয়,
আপনি যেখানে চিঠি পাঠাচ্ছেন সেখানে পৌঁছে যায়। এটা কি করে সম্ভব হয়? একটা বাক্সের ভিতরে একটা চিঠি ফেললে সেটা আপনার গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছে। তাহলে এটা কিভাবে হয়? এটা হচ্ছে সরকারের অনুমোদিত। সরকারের অনুমোদিত ডাক বাক্সে চিঠি ফেললে যেরকম তার যথাস্থানে পৌঁছে যায়, এমনি কোনো আপনার নিজে তৈরি করে একটা কোনো বাক্সে যদি আপনি এরকম চিঠি ফেলেন, সেটা পৌঁছাবে না। কেন? সেটা কোনো অনুমোদিত নয়। সেই জন্য ভগবানের যে অর্চা বিগ্রহ, সেটা হচ্ছে অনুমোদিত বিগ্রহ। এই বিগ্রহের যারা আরাধনা করেন, অর্চা বিগ্রহের আরাধনা করেন, তাদের যে ভগবানের প্রতি যে প্রার্থনা, সেটা ভগবান সরাসরি ভাবে গ্রহণ করেন। যে এই যে ভগবত ভক্তি, এটা হচ্ছে অহৈতুকী অপ্রতিহতা ভক্তি। এই ভগবত ভক্তি হচ্ছে সরাসরি ভগবানের আরাধনা। এখানে যে আমরা ভগবত ভক্তি অনুশীলন করছি, এটা হচ্ছে আমাদের ভগবত ধামে যে ভগবানের সেবায় যে আমরা নিত্য সেবায় যুক্ত হব, সেটারই স্বরূপ। এটা কোনো আলাদা নেই। এখানে যে ভক্তি, সেটা আমরা অভ্যাস করছি, সেটা যাতে পূর্ণ মাত্রায় গিয়ে ভগবানের সাথে আমরা 5টি রসের মাধ্যমে আমরা ভগবানের সেবায় যুক্ত হতে পারি। 5টি রস আপনাদের জানা আছে: দাস্য, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মাধুর্য রস। এই 5টি রসের মাধ্যমে আমরা কোনো একটি রসে ভগবত ধাম প্রাপ্ত হয়ে ভগবানের নিত্য সেবায় আমরা যুক্ত হতে পারি। এখানে তাৎপর্যের লাস্ট সিদ্ধান্তে প্রভুপাদ বলছেন যে সিদ্ধান্ত হচ্ছে যে জড়া প্রকৃতির বিভিন্ন গুণের বৈশিষ্ট্যগুলি গুণাতীত ব্যক্তির সঙ্গের মাধ্যমে পরিশুদ্ধ হতে পারে। এইভাবে যদি আমরা এই সত্য রজ তম গুণ থেকে মুক্ত হতে চাই, শুদ্ধ সত্যগুণে উপনীত হতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? ভক্ত সঙ্গে করতে হবে। ভক্ত সঙ্গেন জায়তে। এই ভগবত ভক্তি ভক্ত সঙ্গের মাধ্যমেই আমাদের উপজয় হয়। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এই সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে একমাত্র আমাদের এই ভগবত ভক্তি সঞ্চারিত হয়। আমরা দেখতে পাচ্ছি যে নারদ মুনির সঙ্গের প্রভাবে ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, মহান মহান ভক্তরা, তারা কিভাবে, প্রহ্লাদ মহারাজ অসুর কুলে জন্ম হওয়া সত্ত্বেও তিনি একজন দ্বাদশ মহাজন ভগবানের পরম ভক্তে পরিণত হয়েছেন। এইভাবে সাধু সঙ্গের ফল, যেমন নারদ মুনি নিজেই, তিনি কিভাবে এই সাধু সঙ্গের মাধ্যমে তিনি এরকম ভগবানের পদ প্রাপ্ত হয়েছেন। স্বয়ং নারদ মুনি, যিনি ব্রহ্মাণ্ডের এমনকি ভগবত ধামে যে কোনো অবস্থায় বিনা বাধায় তিনি সর্বত্র ভ্রমণ করতে পারেন, নারদ মুনি। এটা হচ্ছে সাধু সঙ্গের ফল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি, শ্রীমদ ভগবদ গীতা যথাযথ কি, সমবেত ভক্তবৃন্দ কি জয়।